শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কিসের জন্য করলাম। তা দেখো, সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে তারপর সকাল সকাল চান করে নিয়ে তারপর রান্নাটা বসিয়েছি। রান্না বসিয়েছি বলতে সকালে তো একটা তরকারি ভাত হয়ে গেছে, তারপর সকালবেলা টিফিন খেয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা রান্না বসিয়েছি। রান্না করতে করতে কাজ করতে পারবো, ওই জন্যে সব কাজ একছিটে হয়ে গেছে। আর গ্যাসে রান্না বসিয়ে কিন্তু আর একটা কাজও করা যায়, ওই জন্যে মনে করলাম যে এদিকে রান্না করব আর ওদিকে আমি কাজগুলো করব, তাহলে আমার একটু সুবিধা হয়ে যাবে। গরিবের সংসারে বেশি বাহুল্যতা করি না, বেশি বাহুল্যতা করার মতন হচ্ছে আর্থিক অবস্থা নেই, তাহলে বাহুল্যতাটা করবো কোথার থেকে বলো? এই বছরে একটা দিন এইটাই জামা কাপড় হয়, 12 মাস কিন্তু তোমরা আমার ভিডিওটা যদি রেগুলার আমার ভিডিওটা কেউ দেখে থাকো, সে বুঝতে পারবে আমার ব্লগে যে আজকে এটা কিনছি, কালকে ওইটা কিনছি, এখানে ঘুরতে যাচ্ছি, ওখানে ঘুরতে যাচ্ছি, এসব কিচ্ছু আমার ব্লগে নেই। এই বছরে একদমই জামা কাপড় কিনি, আগের বছরে সেরকম কিছু কেনা হয়নি, কিন্তু এবছরটা একটু ইচ্ছা হলো আর একটা জায়গায় যাব বলে ওই জন্যে একটু কেনাকাটাটা করলাম, কটা জিনিস কেনাকাটা করলাম। আর সেরকম বেশি জিনিস, সেরকম ভালো জিনিসপত্র নেই। 5টা মানুষের সাথে যখন বেরোতে যাবো না, তখন আমি বাড়িতে কি খাই না খাই, কি পরি না পরি কিন্তু কেউ দেখতে পারবে না, কিন্তু যখন 5টা মানুষের সাথে বেরোবো, 5টা জায়গায় যখন যাব, তখন কিন্তু নিজের যদি দেশ পোশাকটা ভালো না হয় না, সেখানে না নিজের একটু ছোটো মনে হবে সেরকম। ওই জন্যে আরও যে খেয়ে না খেয়ে কটা জিনিসপত্র কিনে নিলাম, সেইগুলো তোমাদের পরে দেখাবো। তা দেখো, এখানে আজকে ডিমের ঝোল করলাম, ডিমের ঝোলটা এখানে বসিয়ে দিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ঝোলটা হয়েও পুরো গেল। আর এই দেখো ডিমের ঝোলটা এরকম কালারটা এসেছে, কড়ার মধ্যে রেখে দিয়েছি, এখনও ঢেলিনি। বললাম না কাজ করছিলাম, রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে কাজ করছিলাম, ওই জন্যে আর ঢেলার সুযোগ হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একেবারে সব বাসন কুসন একসাথে মেজে গ্যাসটা পরিষ্কার করে নেবো। আর এই যে খাবার বাড়তে এসেছি, বাবার খাওয়া হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা, আগে আগে খেয়ে নিয়েছে। আর আমার একটু কাজটা বাকি ছিল বলে ওই জন্য মনে করলাম আগে খেয়ে নিই, আগে কাজটা করে নিই, তারপর একেবারে হাত পা ধুয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। এখানে উচ্ছে আলু চচ্চড়ি করেছি সকালবেলা, আর এখন বেলায় ডিমের ঝোল রান্না করলাম। এই দেখো আমার ডিমের ঝোল। তা চলো আমি আর মেয়ে এখন খেয়ে নিই, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে নতুন নতুন জিনিস দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো কত জিনিসপত্র কেনাকাটা করেছি। তা চলো তোমাদেরকে এক এক করে জিনিসগুলো দেখাবো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ব্লগটা ছোট্ট রেখেছি, কারণ আজকে পুজোর শপিং দেখাবো। পুজো তো এসে গেল, বুধবার দিনকে পুজো, হাটে বোনার 2-3টে দিন বাকি রয়েছে, ভাবলাম শপিং তোমাদের সাথে কবে শেয়ার করবো। আগের বছর না আমরা বাজারে গেছিলাম, ঘুরে ঘুরে শপিং করার মজাটাই আলাদা, কিন্তু অনলাইনে শপিং করা আর ঘুরে ঘুরে শপিং করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। এবছর দেখেছি তো একভাবে প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে, ওই জন্য বাজার করতে পারিনি কিচ্ছু, ওই জন্য আজকে এবারে আমরা সব অনলাইনে বুক করে নিয়েছি, সব মিশো থেকে অর্ডার করেছি আমরা। তাই এই দেখো আজকে এবারে পুজোর শপিং আমাদের। আজকে তোমাদের দাদা ভাইয়েরটা আমারটা দেখাবো, দুজনেরটা দেখাবো, মেয়েটা দেখাবো না, কারণ মেয়েটা দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, মেয়ের অনেকগুলো জিনিস আছে, ওই জন্য পরের দিনকে মেয়েটা দেখাবো। আজকে আমাদের দুজনেরটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর পুজোর পর না আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, ওই জন্য এত কেনাকাটা হয়েছে, এত জিনিসপত্র কিনেছি, না হলে না এত জিনিসপত্র আমরা কিনি না। পুজোর পর ঘুরতে যাবো যখন, তোমাদের সাথে তো আরো সুন্দর সুন্দর ব্লগ দেবো, আর এরপর থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো চলো তোমাদেরকে প্রথম থেকে আমাদের দাদাভাইয়ের জিনিসগুলো, দাদাভাই দোকানে জিন্স কিনেছে, একটা সাদা একটা কালো। প্রথমে সাদাটা দেখাই, এই দেখো, দেখেছো, এই যে সাদা আর এই যে কালো।
দুখানা জিন্স নিয়েছে, আর এখানে একটা গেঞ্জি নিয়েছে, এটা একদম পাতলা, এই যে হলুদ, এই যে ফুল হাতা, আর এইটাও একটা গেঞ্জি, এইটাও কালো, এইটাও ফুল হাতা কলার দিয়া, আর এই যে কলারের বোতাম রয়েছে দুখানা। আর এই একটা, আর কিছুদিন বাদে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আরো তার জন্য এই জিনিসটা কিনেছে। এইগুলো হলো তোমাদের দাদাভাই কেনাকাটা হয়েছে। এবার আমারগুলো দেখাই। প্রথমে দেখাচ্ছি আমি দুখানা চুড়িদার নিয়েছি। এই যে এই দেখো, এটা কালো লাল সাদাতে, আর এই যে তার সাথে এই যে পাটিয়ালির মতন এই যে প্যান্ট, আর এই ওড়না, এই যে এই ওড়না, আর এই একটা চুড়িদার, আর এই চুড়িদারটা খুব সুন্দর, এই দেখো। আর এই যে তার সাথে প্যান্ট আছে, প্যান্টের আবার এখানে খুব সুন্দর বোতাম দেওয়া রয়েছে, এইগুলো বোতাম। এই হলো প্যান্ট। চলো, দুখানা চুড়িদার কিনেছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এবার আমার শাড়িগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো, এটা হলো কাতান বেনারসি, এই দেখো, এই যে আঁচলটা, এই যে বাবা উল্টো হয়ে গেছে, এই যে আঁচলটা এরকম, আর পুরো শাড়িটা এরকম ডিজাইন করা, এই যে, আর কুচির কাছে লাল, এই যে, আর এই পাড় বসানো কমপ্লিট হয়ে গেছে, পাড় বসানো, আঁচল সেলাই, এই যে সব পাড় বসানো হয়ে গেছে, আঁচল সেলাই হয়ে গেছে, আর এই ব্লাউজ বানিয়েছি, এই দেখো। আর এই তাঁতের শাড়িটা কিনেছি, এই শাড়িটা এখন কিছু করা হয়নি, এই যে এই যে সব খুলে চলে গেছে, সব খুলে গেল। আর এই ছাপা শাড়ি দুখানা, একটা অষ্টমীতে ভাঙবো, ইচ্ছা আছে ষষ্ঠীর সময় ভাঙা, না হলে অষ্টমীতে ভাঙবো। এই যে এই দেখো, সাদা আর লাল এরকম ডিজাইন করা, এই যে। আর একটা নিচে হলুদ, এই যে হলুদ আর সাদা, এই যে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই আর আমার জিনিসপত্রগুলো, পুজোয় কি কি নিয়েছি, আর মেয়ের জিনিসগুলো পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা দেখালাম না। আর তোমরা পুজোতে কে কে নিয়েছো, কিরকম জিনিস নিয়েছো, আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা। আর পুজোটাকে সবাই খুব ভালো করে আনন্দ করে কাটাও।